দয়াল মোরে দাও না দুটা ডানা একবার ও রে যাব সোনার মদিনা সোনার মদিনা রহমা নামে কিরে তোর দয়া নাই তোর নামে করতে দোয়াই আমি পড়ে হলাম ছাই খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না আমি ও রিয়া যাব ওই সোনার মদিনা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই বাবারা শুনলেন সাহাবী বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে নবী বলেছেন আফদালুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন আমার উম্মতেরা রে কোরআন শরীফ পড়া হলো উত্তম ইবাদত মাগো পারেন না একটু বেশি বেশি করে কোরআন পড়তে এই বেটিরা আমার কোরআন বেশি বেশি করে পড়ো বাবা সাহাবী বসে বসে কোরআন পড়ছে আর পাশের ডেরাতে ওই সাহাবীর একটা ঘোড়া বাঁধা ছিল উনি যখন কোরআন পড়তে চালু করে দিচ্ছে বাবা তখন ঘোড়াটা ছটপট ছটপট করে আবার যখন কোরআন পড়া বন্ধ করে দেয় তখন ঘোড়াটা আবার বন্ধ করে দেয় চিৎকার করে না আমার আব্বা জানেরা একটা 20,000 30,000 টাকা দামের ঘোড়া যদি ছটপট করে বাবা বলুন দেখি আর কি কোরআন পড়তে মন লাগবে কি বাবা ঘোড়া দেখেছেন তো নাকি কিন্তু ঘোড়া দেখেছেন কিন্তু ঘোড়া পোষেন না কেউ গরু তো পোষেন মা ছাগল মুরগি তো পোষেন আপনি কোরআন শরীফ পড়ছেন ফজরের নামাজ পড়ে আর ওই সময় যদি আপনার ওই গরুর কথাই বলে ঘোড়া যেহেতু নাই ওই গরুটা যদি খুব জোরে চিৎকার করে আপনার মনটা কি বলবে নিশ্চয় চোর এসেছে না হয় বাঘ এসেছে না হয় কেউ গরুটা খুলে নিয়ে পালাচ্ছে এমন করে ঝটপট করে এখানে একবার দেখি এবার দেখতে যদি যাচ্ছে বাবা তো ঘোড়া আবার দেখছেন ওইখানে বাঘ নাই ভাল্লুক নাই চোর নাই ডাকুন আর হেজান নাই কেউ নাই ওইখানে করে একাই ঘোড়া আছে লোকটা সাহাবী মনে করে ব্যাপার কি হয়তো কিছু দেখেছিল আচ্ছা থাক রে ঘোড়া আমি আবার যাই কোরআন শরীফ তেলাওয়াত করে আবার বাবা কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলো আবার কোরআন পড়ে যায় আবার কোরআন যখন পড়তে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম আবার যখন শুরু করে দেয় তখন ঘোড়াটা আবার ছটপট ছটপট করে সাহাবী চিন্তা করে ব্যাপার কি হতে পারে হয়তো আবার এসেছে নাকি আবার যায় দেখে কেউ নাই আবার পড়তে আরম্ভ করে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন আবার যখন কোরআন পড়তে শুরু করে দেয় আবার ঘোড়াটা ছটপট ছটপট করে সাহাবী মনে করে ব্যাপারটা কি আমি যখন চালু তো ঘোড়াও চালু আমি যখন বন্ধ তো ঘোড়াও বন্ধ তাহলে কি আমার ঘোড়া কোরআন শরীফ পড়া ভুল হচ্ছে নাকি জানি না আমার কোরআন তেলাওয়াতকে ভুল হচ্ছে নাকি জানি না কোথায় যাব কার কাছে যাব সোজা দয়ার নবী মুস্তাফার কাছে বাবা গেল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা হাবিবাল্লাহ হুজুর গো একটা জিনিস জানার জন্য আপনার কাছে এসেছি নবী বলে সাহাবী রে কি জানতে চাও একবার বলো বলে হুজুর আমার কোরআন পড়া কি ভুল হচ্ছে নাকি একটু দেখেন তো বলে কেন বলে আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করে আমার পাশে ঘোড়া চালায় ঘোড়াটা বাঁধা থাকে আমি যখন কোরআন পড়তে আরম্ভ করে ঘোড়াটা ছিটপট ছটপট করে আওয়াজ করে আর আমি যখন বন্ধ করে দিই ঘোড়াও চিৎকার বন্ধ করে দেয় বাবারা আমার মা বোনেরা আমার গায়েবের সংবাদদাতা নবী
নবী মোস্তাফা ওর সাথে সাথে ব্যারামটা ধরে ফেলেছে রে বাবা, রোগটা ধরে ফেলেছে। আমার নবী বলে সাহাবীরা তোমার কোরআন পড়া ভুল হয় নাই? বলে হুজুর ভুল যদি হয় নাই তো ঘোড়া কেন চিল্লাছে? আমার নবী বলে সাহাবীরে কোরআন পড়া ভুলের জন্য নয়, আসলে জানো তোমার মিষ্টি জবানে মধুর কণ্ঠে যখন আল্লাহর বাণী কোরআন যাহা আমার উপর নাযিল হয়েছে, এই কোরআন যখন তুমি তেলাওয়াত শুরু করে দাও তখন তোমার কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর কোটি কোটি ফেরেশতা তোমার বাড়ি হাজির হইয়া যায়। জোরে সুবহানাল্লাহ। এই সাহাবীরে তোমার বাড়িতে আল্লাহ নূরের ফেরেশতারা হাজির হয়ে যায়। এবারে ঘোড়াটা তখন দেখতে পায়, আর দেখতে যখন পায় তখন ছটপট ছটপট করে। এবার তুমি সন্দেহ মনে করে কোরআন পড়া বন্ধ করে দাও, তখন ওই ফেরেশতাগুলো আবার চলে যায়। আর যখন চলে যায় তখন ঘোড়াটা থেমে যায়। বুঝে গেলে বাবা সাহাবী খুশির সীমা নাই। হায় হায় আল্লাহ, আমি যদি জানতাম গো তোমার পানি পড়তে গেলে কোরআন যেখানে তেলাওয়াত হয় আল্লাহ পাকের রহমত নাজিল হয়, তাহলে আমার ঘোড়া যতই ছটপট করুক না কেন আমি কোরআন পড়া বন্ধ করতাম না। দরদি আমার আজ গড়ায় এসলাম, হাজির আছেন সারা দোলে আয়। নবী পাক আমার গড়ায় এসলাম, এ জাগে আছে সোনার মধ্যে না। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী না সে কবেতে জন্ম নিল নবে মাক্কাতে। দরদি আমার গড়ায়া এসলাম, এ জাগে আছে সোনার মধ্যে না। ওরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শোয়ে যাও। দরদি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে না। আরে তুমি সকালে উঠে আসবে ছুটে, আলী সকালে উঠে আসবে ছোটে ওই যে সোনার মহদেনা। নবী পাক গড়ায়া এসলাম, চলে গেলেন সোনার মদীনা। ওরে নবী কত কষ্ট করিয়া ওই ময়দানে লড়িয়া, নবী কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া দন্ত সহে কহেরা যায়। দরদি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদীনা। নবী পাক গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদীনা। আরে নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে চিন। একবার জোরে সুবহানাল্লাহ। নবী সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে চিন। সুন্নাত বলে যাহা গণ্য হয়। দরদি আমার গড়ায়া এসলাম, এ জাগিয়া আছে সোনার মদীনায়। দরদি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদীনায়। ওরে 60,000 বাতে নেহে 30,000 জাহেরে বাবা, 60,000 বাতে নেহে 30,000 জাহেরে। বাতেনের ভেদে জানে পীর পাইগাম্বর আউলিয়া। নবীজি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদীনায়। দরদি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদীনা। ওরে নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়। আশিকের কানে শোনা যায়। নবীজি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদীনা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا
সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, ইসলাম ধর্ম মহান ধর্ম। আল্লাহ বলেছেন, আমার কথা নয়, এটা নবীর কথা নয়, স্বয়ং আল্লাহর কথা রে বাবা। এই মুসলমানেরা এই ইসলাম ধর্ম জারি করার জন্য কত কষ্ট করতে হয়েছে আমার নবীকে আপনারা জানেন। আমার বাইরে চোখ দিয়ে ঝরঝর করে পানি বহে যাবে মা, আমার নবী যে কষ্টটা করেছে রে বাবা। আমার নবীর পেটুবরে বলার মতো কেউ তখন আর নাই। কখনো নবীকে জাদুঘর বলেছে, কখন আব্দুল্লাহর বেটা বলেছে, কখন আবু তালেবের ভাতিজা বলেছে, বিভিন্ন কথা বলে নবীকে দুঃখ দিয়েছে। আমার নবী কাউকে দুঃখ দেননি। আমার বাবারা, ভাইয়েরা, আমার আব্বা জানেরা, হঠাৎ করে কানে খবর চলে আসলো বাবা। কি খবর? খবর চলে আসলো দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কাফেরেরা বিভিন্ন রকমের চেষ্টা চালাচ্ছে ইসলামকে বরবাদ করে দেওয়ার জন্য। বাবা গো, দৌড়ে এসে চাচা আবু তালেবকে বলেছিল, বাবা আমার আব্বা জানেরা নবী পাক সাহেবে লাউলাকে, বাবা নিজের চাচা জনাব আবু তালেব, নিজের চাচা এই আবু তালেব নবীকে আমার খুব ভালোবাসতেন। কেন বাসতেন? কোরআন বলছে নবীকে ভালোবাসো, তাহলে আমাকে ভালোবাসা হবে। খুব ভালোবাসতেন, সব সময় সাথে পাছে নিয়ে থাকতেন। ব্যবসা বাণিজ্য পর্যন্ত নবীকে আমার এই আবু তালেব সাথে সাথে করে নিয়ে গেছে। বেরাদার, এমনকি এই আবু তালেব নবীর চাচা আমার নবীর বিবাহ খুতবা পড়েছেন, বিবাহ পড়িয়েছেন। কার সাথে? মা খাদিজার সাথে। সুবহানাল্লাহ। এত ভালোবাসতো, এত ভালোবাসতো। মুআজ্জাজ, এত ভালোবাসার পরও 3 বছর ধরে পাহাড়ের গর্তে কাফেরেরা বনবাস দিয়েছিল নবীর কারণে। না খেয়ে না খেয়ে ক্ষীণ হয়ে গেছে, শরীর অসুস্থ হয়ে গেছে, আর বাঁচবে না। কি হবে অবশেষে? আবু তালেব মরতে বসেছে, আমার নবী পাঁজরখানে বসে চোখের পানি ঝরাচ্ছে রে বাবা। আবু তালেব মরতে বসেছে, ইন্তেকাল হয়ে যাবে। এবার চোখের পানি ঝরছে। নবী মুস্তাফা বলে, চাচা গো, আমাকে বুকে পিঠে করে মানুষ করেছ, এত মোহাব্বত করেছ, আমার বিয়ে পড়িয়েছ, শাদী দিয়েছ, আমাকে ব্যবসার লাইন জানিয়ে দিয়েছ, আমার পেট উপরে বলার মতো তুমি ছাড়া আর কেউ নাই গো চাচা। আজ তুমি ইন্তেকাল করে যাচ্ছ, তাই তোমার কাছে আমার একটা আবেদন। সেই আবেদনটা হলো এটা যে তুমি একবার যাবার কালে, দুনিয়া ছেড়ে যাবার কালে একবার আমার কলেমা পড়ে না। একবার যদি আমার কালমাটা পড়ে না, আমাকে যেমন বুকে পিঠে করে আদর করেছ, আমিও কাল হাসরে তোমাকে বুকে করে বেহেশতে নিয়ে যাব চাচা। চাচা একবার কলেমাটা পড়ে না। আমার মা বোনেরা, নবী হলো ঈমান, নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আমল, দান ধ্যান করবে এটা হলো আমল, আর নবী হলো ঈমান। কোরআন বলছে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপরে। ঈমান যদি না থাকে বাবা, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব বেকার, কিছু কাজে আসবে না। আজাজির শয়তান 6.5 লক্ষ বছর ধরে সেজদা করেছে, নামাজ পড়েছে, কিন্তু বাবারে একদিনকার একটা কাজের জন্য সব বাদ। কবে? আল্লাহ বলেছিল উসজুদুলে আদামা, আদমকে সেজদা করো। যেই বলেছে সমস্ত ফেরেশতারা এক বাক্যে ঝুঁকে আদমকে সেজদা করলো, ইল্লা ইবলিস। কেবল ইবলিস শয়তান সেজদা করলো না। তা আল্লাহ তাআলা তো বলবে যে হ্যাঁ রে, সব লোক সেজদা করলো, তুই করলি না কেন? কিসের তো অহংকার, কেন করলি না? তো শয়তান বলছে খালাকতানি মিনান নার ও খালাকতাহু মিনাত তিন। যুক্তি দেখাচ্ছে, আল্লাহ গো আমি তো আগুন থেকে তৈরি,
যাকে সেজদা করবো সে মাটি থেকে তৈরি। আমি আগুন আমাকে জ্বালিয়ে দিলে ওপর সোজা উঠে যায় আগুন, আর মাটি ছেড়ে দিলে ধুস করে নিচে পড়ে যায়। আমি ওই মাটির নবীকে মাটির পুতুলকে সেজদা করব না। বাবা গো, এই কথা যেমন বল আবা ওয়াস্তাক বারা ওয়াকানা মিনাল কাফের, নিজেকে থেকে বাবা কাফের হয়ে গেল। আল্লাহ কাফের করে না, নিজের কর্মদোষে কাফের হয়ে গেছে। বলল তুই আমার নবীকে মাটির বললি, আমি জানি রে এই শয়তান আজাজি তোর 6.5 লক্ষ বছরের নামাজ তোকে রক্ষা করতে পারবে না। আমার আদমকে তুই মাটির বলে দিয়েছে, সেজদা তুই করলি না। একটা কথা বলি, এখনো কিন্তু বাবা অনেকেই এখনো অনেকে আমাদের নবীকে, নূরের নবীকেও বলছে যে মাটির তৈরি। এরা কারা জানে? এরা হলো ওই শয়তানের ছোট খালার বেটা। এরা ওই শয়তানের ফুফাতো ভাই, খালাতো ভাই হবে। যে আদমকে মাটির বলার জন্য সেজদা না করার কারণে তোর 6.5 লক্ষ বছরের নামাজ বাতিল হলো, তোর সরদারি বাতিল হলো, তোর জান্নাতে থাকার যাবে না। এই জান্নাতের খালিক হলো আল্লাহ, আর মালিক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস যদি না হয় জান্নাতের গেটে বাবা আমার নবী মুস্তাফার নাম লেখা। কেন? যদি বাড়ির মালিক না হয়, মিস্ত্রিতে বাড়ি গড়ে খরচ আপনার, ফিনিশিং হয়ে গেল, দরজাতে কার নাম বসবে? বাবা মিস্ত্রির না আপনার। আপনি যেহেতু মালিক বাবা, আর ওই মঞ্জিলের নাম আর মালিকের নাম দরজায় লেখা থাকে। রাস্তা দিয়ে লোক যায়, বলবে এটা করিমুদ্দির বাড়ি, সলিমুদ্দির বাড়ি, চিনতে পারবে। বাবারে আপনার বাড়িতে আপনার নাম লেখা থাকবে, আমার নাম লেখা তো থাকবে না। তো জান্নাতে দুয়ারে লেখা আমার নবী মুস্তাফার নাম। আমার নবী হলো জান্নাতের মালিক, আল্লাহ তাআলা হলো খালিক। তাই খালিককে পেতে গেলে আগে মালিককে চিনতে হবে বাবা। এই জন্য আমার আব্বাজানেরা, ভাইরা, আমরা যখন মাদ্রাসায় পড়তাম কিনা বাবা, তো তালবিলিম আমার মা বোনেরা দুই একটা তালবিলিম গেলে আপনারা বুঝছেন তো নাকি মাদ্রাসার? হ্যাঁ, মাদ্রাসার তালবিলিম গেলাকে মা একটু জায়গির রাখবে, ওই তালবিলিমের জন্য তোর বেড়া পার হয়ে যাবে রে মা। তো আমরা যখন মাদ্রাসায় পড়েছি বাবা পরের খেয়ে, তো আমার হুজুর জিজ্ঞাসা করতেন, ওস্তাদ যে হারে এই তুই যে বাড়িতে জায়গির থাকি তো জায়গির নিকে কি বলিস? বলে যে খালা বলি। কেন? তো ভাই শোন, খালু বলবি একবার আর খালা বলবি 10 বার। বলে কারণ? বলে খালু তো রোজগার করে এনে দিচ্ছে, তারপরে খালা ছানছানিয়ে রেঁধে দিচ্ছে, তো খালা বলবো কেন? বলে পাগলা শুন, তোর খালু রোজগার করে বাজার করে দিয়ে দেয়, হাড়ির মালিককে তোর খালা, হাড়ির মালিক তোর খালা। বেশি বেশি খালা বলবি তো ছালা বোঝে করে খাওয়াবে। আচ্ছা, যুক্তি তো ঠিকই রে, কথা তো ঠিকই। যত খালা বলি তখন মহব্বতের বাবা ভালো ভালো করে খাওয়াই। চিন্তা করেন, তাহলে বোঝা কি গেল যে বাবারে মালিককে জানতে হবে, তাহলে খালিককে জানা যাবে। নবীকে মোহাব্বত করতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে কোরআনের কথা। যা হোক বাবা শুনুন, এবার আমার নবী পাক সাহেবে লাওলাক চোখের পানি ঝরঝর করে ঝরে যাচ্ছে রে বাবা। আবু তালেব ইন্তেকাল করতে বসেছে, আমার নবী পাশে বসে বলে, চাচা আমার জন্য এত কষ্ট করেছ, একবার যাবার কালে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কলমাটা একবার পড়ে নাও চাচা। ঈমান তো আনো, নামাজ পড়ে রোজা করনি সেটা ঠিক আছে, কিন্তু তুমি ঈমানও আনোনি। আজকে একবার কলমাটা পড়ে নাও, নিয়ে তুমি ঈমানটা অন্তত এনে নাও, তাহলে আমি নবী তোমাকে বুকে করে বেহেশতে নিয়ে যাব। একদিকে আবু জাহেল বসে, আবু জাহেল মুখটাকে ঘোরায় বলল, আবু তালেব রে খবরদার খবরদার, এতদিন যখন কালেমা পড়িস নাই, আজকেও জানে কলেমা পড়বে না। যদি আজকে কলেমা পড়ে নে, দেশের মক্কা শহরে বেটি ছেলেরা আমার মা বোনেরা হাসবে আর ঠাট্টা বিদ্রুপ করবে আর বলবে, দেখ দেখ আবু তালেব মরণ দেখে ডরিয়ে কলেমা পড়ে নিয়েছে। এই আবু
দলে জীবনে কালমা পড়বি না, মুসলমান হবে না। এমনি যেমনি বাবা বলা, আর সাথে সাথে আবু তালেবের দেহ থেকে প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল, চোখ গলা দাঁড়িয়ে গেল গো, রুহখানা বেরিয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। আমার নবী পাশে বসে বসে কাঁদে, আর আবু জেহেল হাসতে হাসতে আনন্দ করে চলে গেল। কেন গেল? যে আবু তালেব কলেমা পড়েনি, জান্নাতে যাবে না, আমরাও যাব না, আমার আবু তালেবকে যাইতে দেব না। আমার নবী পাক সাহেবে লাউলাক ওইখানে বসে কাঁদছে। আবু জেহেল খুশি হয়ে গেল, যেহেতু কালমা পড়লো না। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র দস্তে মোবারক খানা মাথায় ঘুষছি, কপালে ঘুষছে। চাচা গো, আজ থেকে আমার পিটুপুরি বলার মতো আর মাক্কাতে কেউ থাকলো না গো চাচা। আমাকে মারলে গাল দিলে কেউ কিছু বলার আর থাকলো না গো চাচা। সুখে দুঃখে তোমার কাছে পেটের কথা গেল বলতাম চাচা, তুমি মারা গেলে, ইন্তেকাল করে গেলে, আর তো কেউ থাকলো না। বড় আফসোস হলো এটা যে কালে হাসুরি আমি তোমার কোনো কাজে আসবো না, যেহেতু তুমি কালমা পড়লে না, ঈমান আনলে না, মুসলমান হয়ে মরলে না। কোরআন বলে তুমেনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আন আল্লাহর এবং রাসূলের উপরে, তুমি সেটা করলে না। কোরআন শরীফ আল্লাহ বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মরিও না যতক্ষণ না মুসলমান হতে পারবে। তোমরা মুসলমান না হয়ে যেন মরিও না। চাচা গো, তুমি মুসলমান হয়ে মরলে না, তাও চাচা বলে কথা। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র দাস্তে মোবারক খানা বাবা এবার চাচার গায়ে বোলাতে 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 নিচের দিকে চলে যাচ্ছে। এই চাচা আমার গায়ে কত হাত বলিয়েছে গো আল্লাহ, এত মহব্বত করেছি। ঘরের মধ্যে দুটা বিছানা করতো, একটাতে আবু তালেব ঘুমাইতো, একটাতে আমার নবী ঘুমাতে। এইভাবে কাল কেটেছে। সেই চাচা আমাকে ছেড়ে চলে গেল। আমার নবী মুস্তাফা পবিত্র নূরের হাতখানা দাস্তে মোবারক খানা চাচার গায়ে বোলাতে 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 বাবা চলে যাচ্ছে। গোটা বডিটাতে আমি রহমতের হাতখানা একটু বোলাইয়া দিই আমার চাচার গায়ে। এবার হাত বোলাতে বোলাতে যখন নিচের দিকে চলে যাচ্ছে রে বাবা, নিচের দিকে যখন চলে যাচ্ছে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল ফেরেশতা, আর দেরি করো না, তাড়াতাড়ি করে যা, সিদরাতুল মুনতাহায় আর বসে থাকা যাবে না, তাড়াতাড়ি করে যাও। বলে আল্লাহ কোথায় যাব? বলল দেখো দেখো আমার নবী চোখের পানি ঝরে, আমি সইতে পারি না। আমার নবী পবিত্র দাস্তে মোবারক খানা আমার নূর থেকে তৈরি, ওরে ফেরেশতা তাড়াতাড়ি করে যাও। আর আমার নবীর হাতটা ওর চাচার বডিতে বোলাতে বোলাতে পায়ের দিকে চলে যাচ্ছে। তবে তাড়াতাড়ি করে যাও, আমার নবীর হাতটা চাড়িয়ে তুলে নাও, তার চাচার পায়ে জানে ঠেকে না যায়। চাচা হতে পারে কিন্তু সে কালেমা পড়ে না। হে বাবারা, আমার মা বোনেরা, আল্লাহর হুকুম যেমন হলো, মা আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসলো। এবার জিবরাইল সালাম এসে নবীজির চোখের পানি ঝরছে, নিচে দিকে মুখটা করে আছে বাবা, গায়ে হাত বোলাচ্ছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীর হাতটাকে ধরে বাবা ছেড়ে নিয়েছে। যেমনি ছেড়ে নেওয়া, আমার নবী মুখটা তুলে বলছে, ভাই তুমি কে? আমার হাতটা কেন তুলে নিলা? আমার মহব্বতে চাচা, আমার ভালোবাসা চাচা, এ চাচার গায়ে হাত বোলাচ্ছিলাম, কেন তুমি তুলে নিলে? বলে নবী গো, আমি হলো জিবরাইল ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলো জিবরাইল ফেরেশতা। আল্লাহর অর্ডার ছাড়া আসি না, আল্লাহর হুকুম নিয়ে আসি গো নবী। আপনার চাচা হতে পারে, আপনার চাচা হতে পারে, কিন্তু আপনার চাচা যে লা ইলাহা কলমাটা পড়ে নাই, কলমা শাহাদাত পড়ে না। আল্লাহর নবী গো, এই জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠালো, তাড়াতাড়ি করে যাও, আমার নবীর হাতটা ছেড়ে তুলে নাও। আমার নবী পবিত্র হাতখানা যেন তার পায়ে ঠেকে না যায়। যেমনি বলেছে রে বাবা, সাথে সাথে আমার নবী মুস্তাফা হাতটা তুলে দিয়েছি। এই জন্য তুলে দিয়েছে, আল্লাহর যখন অর্ডার, আমি নবী হলো, আল্লাহর অর্ডার তোমাকে মানা লাগবে। বাবা গো, হাতটা তুলে নিয়া আমার নবী
পাশে বসে বসে কান্না করে। আল্লাহ আল্লাহ, নবী বলছেন আল্লাহ গো, আপনার জিবরাইল আসা পর্যন্ত আমার হাতটা যে তার শরীরে বলিয়ে দিয়েছে, আমার হাতের কি কোনো দাম নাই গো আল্লাহ, আমার হাতটা যে বলিয়ে দিয়েছি, এই হাত বলার জন্য আমার চাচারকে কোনো ফায়দা হবে না, আমার চাচার কোনো লাভ হবে না। আমার আল্লাহ বলছে হাবিব গো, আমার অর্ডার যাওয়ার আগে পর্যন্ত, আমার জিবরাইল যাওয়া আগে পর্যন্ত তোমার হাতটা যতর পর্যন্ত তোমার চাচার গায়ে বলিয়ে দিয়েছ, আমি আল্লাহ এতদূর পর্যন্ত জাহান্নামের আগুন ঠেকতে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। এ নবী গো, আপনার হাত যতর পর্যন্ত চলে গেছি, এতদূর পর্যন্ত জাহান্নামের আগুন ঠেকবে না, আমি আল্লাহ তার গ্যারান্টি দিয়ে দিলাম। তবে একটা কথা, কি কথা? হাবিব দুঃখ করবেন না, কষ্ট নেবেন না। কাল হাসরের দিনে আপনার চাচার দুই পায়ে দুটা আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে, আগুনের খড় পরিয়ে দেওয়া হবে। আচ্ছা আমার মা বোনেরা বলুন, আগুন পায়ে যদি ঠেকে যায় মাথাকে খবর হবে কিনা, বডিকে খবর হবে কিনা? মা আমার নবীর চোখের পানি হবে না। আল্লাহ গো, এটা কি হলো? আগুনের খড়ম যদি পরিয়ে দেয়, আবার চাচা আবু তালেব কত কষ্ট পাবে, আবার চাচা আবু তালেব কত বিকলি করবে, আমি নবীর সহিব কি করি? উপায় তো নাই। একবার যদি কালেমা পড়ে নিত এমন অবস্থা আরো হতো না। ওইটা চলে গেল, নবী চোখের পানি ফেলাতে ফেলাতে বাড়ি চলে গেল। এই করে দুটা তিনটা দিন বাবা কেটে গেল, দুইটা দিন বাবা কেটে গেল। এবার কেটে যাওয়ার পরে আমার নবী বাবা মসজিদে হেরেম শরীফে আমার কোন হাজী সাহেব থাকলে দেখে এসছেন বাবা, ওই যে কাবা শরীফ, ওই কাবার বারান্দা, এইটাকে বলে মসজিদে হেরেম শরীফ। ওইখানে গিয়া আমার নবী মোস্তাফা আল্লাহ তাআলার ইবাদত করে। একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, নবী খাওয়া দাওয়া নেই, চোখের পানি কোনো সময়ের জন্য শুকাই না। এই অবস্থায় বাবা আল্লাহর ইবাদত করছে। হঠাৎ আর একটা খবর চলে আসলো, কি জানেন? আমার মা বোনেরা শোনেন গো, আমার নবীর বিবি হলো 11টা আর বাঁধি হলো 4টা, আর 11টা বিবির মধ্যে একটা বিবির কেবল সন্তান হয়েছিল, সেটা হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার গর্ভে থেকে 6টা সন্তান হয়েছিল বাবা, 4টা বেটা আর 4টা বেটি আর 2টো বেটা। তবে ছেলেগুলার নাম হলো, একটা নাম হলো কাসেম, একটা নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ লাকাবি নাম হলো তৈয়ব তাহে। বাবা ইনারা বাচ্চাকালে ইন্তেকাল হয়। আর আমার নবীর 4টা মেয়ে সন্তান রে বাবা আপনারা শুনেছে, হযরত রুকিয়া, জৈনব, কুলসুম বিবি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে বাবা এই 4টা বেটির ভিতরে আমার নবী মোস্তফা 3টা বেটির জানাজা পড়েছে, 3টা বেটিকে মাটি দিয়েছে বাবা। আমার নবী হায়াতে থাকা পর্যন্ত 3টা বেটির মাটি হয়েছে, কেবল একটা বেটি আমার নবী জানাজা পড়তে পায় না। এটা কি? এটা হলো নবী নন্দিনী বিশ্ব জননী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার আমার নবীর ইন্তেকালের 6 মাস পর রমজান মাসের 3 তারিখ বাইনাল মাগরিব আল এশা, এই টাইমে মাগরিব ও এশার মধ্য টাইমে আমার মা ফাতেমার ইন্তেকাল হয়েছিল, নবীর ইন্তেকালের 6 মাস পরে। এই বেটিটারই মাটি দিতে পাইনি, জানাজা পাইনি, বাকি সব নিজের হাতে করেছে। যাই হোক, আমার উদ্দেশ্য হলো বলার এটা, বাবা গো এই ফাতেমা 7 বছরের মেয়ে। কত? 7। এই মা সোনা 7 বছরের মেয়ে কত বড় হবে মা? নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। হঠাৎ করে নবী আমার চোখের পানি এখনো শুকাই নাই, কলেজার ঘা এখনো শুকাই নাই। আচ্ছা মারে, কারো মা মারা গেলে, বাপ মারা গেলে বলুন 3 দিনে কি চোখের পানি শুকাবে রে মা?
3 দিন পর্যন্ত বলেন কলিজার ঘা শুকাবে কি? শুকাবে না। আমার নবী গুনগুন করে কেঁদে বেড়াচ্ছে, আল্লাহ আল্লাহ, আমার চাচা, ভালো চাচারা ইন্তেকাল করে গেল মসজিদে ওই হেরেম শরীফে, আল্লাহ তাআলা ইবাদতে লিপ্ত আছে বাবা। 7 বছরের বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওমা করে কাঁদতে কাঁদতে আব্বু জানের কাছে হাজির হয়ে গেছে। আব্বা গো করে ডাকি হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী ওই ফাতেমাকে দেখলে বাবা নিজের জায়গা ছেড়ে দাঁড়িয়ে যেতেন। ফাতেমাকে দেখলে নবী দাঁড়িয়ে যেতেন মহব্বতে। নবী আল্লাহর ইবাদতে আছে, ফাতেমা গিয়ে দেখছেন আব্বা তো ইবাদতে আছে, ডাক দিয়েছেন আব্বা যা, আব্বা গো, আব্বা বলে ডাকা আমার নবী কর্ণপাত করেছে। এটা তো আমার বেটি ফাতেমার গলার আওয়াজ। কি হলো না হলো, এখানে তো আমার বেটি কোনোদিন আসে না, বাড়িতে কোনো বিপদ হলো নাকি? কি হলো, ওরে বেটি কেন এসেছো? বলে আব্বা গো একটু তাড়াতাড়ি করে বাড়ি চলে, মার অবস্থা ভালো নয়, আমার মায়ের অবস্থা ভালো নয়, এটা তাড়াতাড়ি করে আব্বা আপনি বাড়ি চলে। আমার নবী ধরপড় করে ফাতেমার হাতটাকে ধরে নিয়ে বাড়ির দিকে চলে আসছেন বাবা। আসার পরে দেখতেছি ওনার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী জীবন সঙ্গে নিয়ে হযরতে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরে জানো বাবা যায় না মাঝে অজ্ঞান হয়ে পড়ি, জায়না মাঝে অজ্ঞান হয়ে পড়ে আছে বাবা। আমার নবী ডাক দেয় ফাতেমা গো, ও ফাতেমা তাড়াতাড়ি করে একটু লোটাই করে ঠান্ডা পানি আনো। এবার একটু ঠান্ডা পানি আনা হলো, হযরতে ফাতেমা ঠান্ডা পানি এনে দিলেন। আমার নবী ওই পানিটা নিয়ে আমার খাদিজার চেহারাতে একটু বিসমিল্লাহ বলে ছিটায় দিল। মা ও মা ফাতেমা একদিকে দাঁড়িয়ে আমার নবী পানিটা ছিটায় দিয়েছে, আর যেমনি ছিটিয়ে দেওয়া অমনি জানে খাদিজা পাছাল মেরে উঠেছে বাবা, চোখের পাতা যেন খুলে দিয়েছে। এবার তাকিয়ে দেখছে আমার স্বামী শিরতা, আমার স্বামী নবী মোস্তফা দাঁড়িয়ে। মা বোনেরা, নবী শুধু নবী নয় গো, মা খাদিজার স্বামী। তাই ধড়পড় করে দাঁড়িয়ে গেল, বলল ও খাদিজা বসো। বলে নবী গো আপনার একটা হাদিস মনে আছে, আপনি বলেছেন ইন্নাল জান্নাতা তাহতাক দেবে, যাও যাকে বিবাহিতা নারীদের বেহেশত হলো তা স্বামীর পদতলে। আরে শোনেন শোনে আমার মা বহনেরা, একটু কান্দে তোমরা স্বামীর সেবা করো মা আগমন দেয়া। আরে মা খাদিজার কাছ থেকে শিখেলেন বাবা। বলছে শোনেন শোনে আমার মা বহনেরা, একটু কান্দে তোমরা স্বামীর সেবা করো মা আগমন দেয়া। আরে স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। হরে স্বামী সেবা করেছিল বিবি খাদিজা, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। হরে স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা, একটু কান্দে তোমরা নামাজ রোজা করো মা আগমন দেয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
মাওলানা বাবার আমার মায়ের আরে আমার নবী বলে খাদিজা কি এমন হয়েছিল, বেহুশ হয়ে কেন পড়েছিলে? আগে তোমার 2টা বিয়ে হয়েছিল, 4টা সন্তান হয়েছিল রে খাদিজা। ওই আক্কার স্বামী গোলার কথা কি মনে পড়েছিল? বলল না। আগে যে 4টা তোমার সন্তান মারা গেছে তাদের কথা কি স্মরণ হয়েছিল? বলল না। তোমার বাবার নাম খালিদ, সে মারা গেছে, ওই বাপটার কথা মনে পড়েছিল? মা খাদিজা বলছে হুজুর না, তোমার মায়ের নাম ফাতেমা গো খাদিজা। এই খাদিজা রে, তোমার মায়ের নাম ফাতেমা, বড় ভালো মানুষ ছিল। আজ বলো খাদিজা তোমার মার কথাকে স্মরণ হয়ে গেছিল? অনেক বেটির আছে মা মারা গেছে, ওই মায়ের কথা মনে পড়লে বেহুশ হয়ে যায়। তুমি কি মার ওই মায়াতে মনে পড়ে গিয়ে বেহুশ হয়েছিল? বলল না। তবে কেন হয়েছিল? হতে পারে খাদিজা আমি তোমাকে ঠিক মতো চালাতে পারি না, এই জন্য তুমি বেহুশ হয়ে গেছো। হয়তো খাদিজা পুরাপুরি তোমাকে খেতে দিতে পারি না, এই জন্য তুমি বেহুশ হয়ে গেছো। বললে না। তবে তোমার মালমাতা যা ছিল আল্লাহর পথে সব দান করে দিয়েছে, এই কারণে তোমার কি মনে কোনো দুঃখ হয়েছে আর তুমি বেহুশ হয়ে গেছো? বলল না। নবী গো, এগুলার জন্য আমার কোনো দুঃখ না, এই জন্য আমি বেহুশ হই নাই। বলে খাদিজা এবার তুমি বলো দেখি, তাহলে কি জন্য নামাজ পড়তে পড়তে এই যাই নামাজে পড়ে তুমি কেন অজ্ঞান হয়ে গেছ? আমার মা বোনের আগো, আমার আব্বা জানের আগো মা খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এগুলা মনে পড়ে নাই। আমি নামাজ পড়ে বসে আল্লাহর তাসবিহ তাহলিল করতেছিলাম, হঠাৎ করে যেন মরণের কথা মনে পড়ে গেল। এই তো সেদিন 3 দিন বা 5 দিন আগে আপনার ভালো চাচাটা মারা গেল, আমার বাপ চলে গেল, আমার মা চলে গেল, আমি খাদিজাও কখন কবরে চলে যাব। এই কারণে ওই কবরে অন্ধকার ঘরে, সব বেচোর ঘরে আমি একাই থাকবো কেমন করে, এই চিন্তা ভাবনা, ওই কবরের চিন্তা ভাবনা করতে করতে আমি খাদিজা আজ বেহুশ হয়ে গেছি। আমার মায়েরা ও সোনারা, আমরা একদিন কি কবরকে করে ভাবি রে মা, কবর কত কঠিন জায়গা, একার জায়গা, সাপ বিচ্ছুর জায়গা, অন্ধকার জায়গা। আর কোনোদিন ঘুরে আসবে না, না ঘোরার দেশ। সেই কবর যেতেই হবে, কেউ বাদ থাকবে না, ঠিক আছে? তো আমি আপনার দোজাহানের বাদশাহ, আপনি দয়ার নবী, মায়ার নবী, আর আপনার বিবি হয়ে আমি এই কবরে চিন্তা করতে করতে আজ বেহুশ হয়ে গেছিলাম। বলুন এই আমার আম্মা জানেন, আমার ভাইয়ের আব্বুরা, নবীর বিছানায় শুয়ে 6টা সন্তানের মা হওয়ার পরে এই খাদিজা যদি কবরকে দেখে এত কাঁদে, কবরকে দেখে এত ভয় করে, তাহলে আমাদের ভয় করা কত দরকার, আমাদের চোখের পানি ফেলা কত দরকার, এই কবরকে কবার করে স্মরণ করা দরকার। একবার খালি চিন্তা ভাবনা করেন আম্মা যা, কেউ সাথী হবে না, কেউ ডাক দেবে না, আর কেউ তোমাকে উদ্ধার করবে না এক আমার নবী ছাড়া। সুবহানাল্লাহ। বাবা এইবারে মা খাদিজা নবীজের হাত দুটা ধরে বললেন, স্বামী গো, শুধু আপনি শুধু আমার স্বামী না, আপনি দয়ার নবী। শুনুন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যত নারী আছে, মা বহিনেরা আছে, সমস্ত নারীদের প্রথম নম্বরে আমি কালমা পড়েছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার কালেমা পড়ে নবী বলে বিশ্বাস করেছি, এক আল্লাহকে বিশ্বাস করেছি, আপনাকে নবী বলে আমি স্বীকার করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে বসে আমি নামাজ পড়েছি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, তারপরও আমার এই কবর দেখে আমার এত ভয়, এত চিন্তা। আচ্ছা, এখন পরে মুফতি সাহেব আছে, জাহাঙ্গীর আলম বলে দেবে, ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন উত্তরের জন্যই ওনাকে ডাকা হয়েছে, উনি দিয়ে দেবে, ঠিক আছে? রাখো, তোমরা থেকে উত্তর দিয়ে দেবে। তো যাই হোক, তো এই খাদিজাতুল কুবরা আমার নবীর হাতটা ধরে বলেছিল, হুজুর আমারও সময় হয়ে গেছে, সবাইকে চলে যেতে হবে। হে বাবা, আমার মায়েরা বোনেরা,
65 বছর বয়স হয়ে গেছে, বেশি নয় বাবা, 65 বছর মা খাদিজার বয়স হয়েছে। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হাত দুটো ধরে বলে, নবী গো, আমি জীবনে কোনোদিন আপনার কাছে কোনোদিন কোনো জিনিস আমি চাই নাই, বরং নবী আপনি যখন ওই হীরা গুহাতে আল্লাহর ইবাদত করতে যান, আপনার জন্য নাস্তা পানি নিয়া আমি কত কষ্ট করে ওই পাহাড়ের গর্তে আপনাকে খাবার পৌঁছায় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কিছু করার পরে জানে মনে ভয় হয়, আমার সন্দেহ হয় আমি কবরে কেমন করে থাকবো। হুজুর আমি কবরে কেমন করে থাকবো, এই কথাটাই যেন আমার মন থেকে কোনো সময়ের জন্য যায় না। তাই আপনার কাছে আমার একটা আবেদন থাকবে। আমার নবী বলল, খাদিজা একটা কেন তুমি 10টা বলো, তোমার দাবি আমি না মেনে পারবো না রে খাদিজা। তুমি আমার সহধর্মিনী, তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমার প্রাণনী খাদিজা। তুমি জিন্দা থাকা পর্যন্ত, আমার এই খাদিজা জিন্দা থাকা পর্যন্ত নবীজি দ্বিতীয় বিয়ে করেনি। কেন? এই যে আমার মা বোনেরা বলে সবার ভাগ দেওয়া যায় রে হেলাল, কিন্তু স্বামীর ভাগ দেওয়া যায় না। আমি খাদিজা, আমি যদি আর একটা বিয়ে করিনি, আমার খাদিজা এর আগে 2টো বিয়ে হয়েছিল, স্বামীগুলো মারা গেছে, আমাকে বিয়ে করেছে, মালধন জীবন জৈবন সব আমাকে সঁপে দিয়েছে। আমি যদি আর একটা বিয়ে করি তাহলে আমার খাদিজার মনে হিট হবে, দুঃখ হবে, কষ্ট হবে। তাই আমি বিয়ে শাদী করি নাই। খাদিজা তুমি বলো, তুমি জান খুলে প্রাণ খুলে বলো, তোমার কি বলার আছে বলো। খাদিজা বলেছিল, নবী গো, আমার বলার উদ্দেশ্য হলো একটাই, নবী গো, আজ হোক কাল হোক আমাকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। নবী গো, এই 25 বছরের সংসার করেছি, 6টা সন্তানের মা হয়েছে, উঠতে বসতে চলতে ফিরতে কোনো যদি বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর হস্তে আপনি আমাকে ক্ষমা করে দেবে। আপনি আমার স্বামী, আমাকে ক্ষমা না করলে আমি জান্নাতে যেতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আপনার কাছে আমার দাবি, হুজুর দাবিটা হলো এইটা, আমি যখন ইন্তেকাল করে যাব ওই সময় হুজুর গো আমার লাশটা ধরে আপনি কবরে নামাবেন। আর একটা কথা, মানুষ মারা গেলে যে কাফন দেয় বাবারা, আমার খাদিজা বলে, হুজুর আপনার মাথার পাগড়ি মোবারকা দিয়া আমার কাফন বানিয়ে দেবে, আপনার তহমাদ মোবারকা দিয়া, আপনার চাদর মোবারকা দিয়া আমার কাফন বানিয়ে দেবে। আমি জানি বাবা, আমার মায়েরাকে 5টা কাফন দেওয়া হয়, সিনাবার কেশবা ছেলেরাকে দেওয়া হয় 3টা। তাই বলে নবী গো, আমার দাবি হলো একটাই, যে আমাকে আমি ইন্তেকাল করে গেলে আমাকে বাজারের কাফন দেবেন না, আমাকে ইয়ামান শহরের কাফন দেওয়া লাগবে না, মক্কার বড় দোকানের কাফন আমাকে দেবেন না গো নবী। আমার দাবি হলো একটা, আপনার মাথার পবিত্র মাথার ওই 12 হাত পাগড়ি মোবারকা দিয়া, আপনার চাদর মোবারকা দিয়া, আপনার জুব্বা মোবারকা দিয়া, আপনার তহমাদ মোবারকা দিয়া আমার কাফন বানাইয়া দেবে, এটাই খালি আমার দাবি। আর একটা কথা নবী গো, আমাকে কবরে ফেলাইয়া চলে আসবেন না, এরও দেরি করে আসবে। কতক্ষণ দেরি? যতক্ষণ পর্যন্ত মন কারে নাকিরের সওয়াল জবাব হয়ে না যায়, ওই পর্যন্ত আমার কবর থেকে জানে আপনি আসবেন না। আবার নবীজি বলল, খাদিজা তোমার শর্ত আমি পালন করব, তোমার কথাগুলো প্রাধান্য দেব। চাচা আবু তালেবের ইন্তেকালের 3 দিন বা 5 দিন পরে কেতাবে লেখছি সিরাতে মুস্তাফায়, বাবা গো 3 দিন, কেউ বলেছে 5 দিন পরে এই নবী প্রথমা বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ছেড়ে বাবা এ দুনিয়া ছেড়ে চলে গেলে। আর দুঃখের উপর দুঃখ, ব্যথার উপর ব্যথা, জ্বালার উপরে জ্বালা। 3 দিন হলো চাচা মারা যাওয়া, একজন নবীর চোখের পানি এখনো শেষ হলো না। আবার এই সুন্দর বিবিটা সেও ইন্তেকাল করে গেল। যাদের বিবি মারা গেছে ওরাই জানে বিবি হারা কত ব্যথা, যাদের বাবা মারা গেছে তারা জানে বাবা হারা কত ব্যথা, যাদের স্বামী মারা গেছে তারাই জানে স্বামী হারা কত ব্যথা। আমার নবী পাক সাহেবে লাউলা সাহাবারাকে বলে, সাহাবারে 3টা কাজ তাড়াতাড়ি করো। একটা কাজ হলো নামাজ রক্ত হলে আদায় করো, মেয়ে বড় হলে বিয়ে দাও, আর কেউ মারা গেলে তাড়াতাড়ি দাফন করে দাও। এই খাদিজা ও সাহাবারা আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে আমার খাদিজার জন্য একটা ঘর বানাও,
একটা ঘর বানাও। সাহাবারা বলে নবী গো খাদিজার জন্য কোথায় ঘর বানাবো? আমার মা বোনেরা ঘর বুঝতে পারছেন খালা, ঘর মানে হলো কবর, এটাই হলো শেষ বাবা। তাই কবরখানা বানাও। সাহাবারা বলে হুজুর কোন জায়গাখানে কবর বানাবো? জায়গাটা দেখিয়ে দেয়। মক্কা শরীফে একটা কবরস্থান আছে বাবা, যেটার নাম হলো জান্নাতুল মুআল্লা। আমি হেলাল 23 সালে গিয়ে দেখে আসলাম রে বাবা। আবার মা খাদিজার কবরে দোয়া করে কেঁদে কেঁদে আসলাম বাবা। আল্লাহ আল্লাহ, এতদিন ধরে বলেছি 23 সালে খাদিজার কবরখানা জিয়ারত করা নসিহত আল্লাহ করেছে। ওই হীরা গুহা যাওয়ার পথে ডান হাতে পড়বে মা খাদিজার কবর। মা ফাতিমার কবর হলো জান্নাতুল বাকি মদিনা শরীফে। আবার হাসান হোসেনের কবর হলো জান্নাতুল বাকি মদিনা শরীফে। ওসমানে গানের কবর হলো জান্নাতে আল বাকিতে। আর মা খাদিজার কবর হলো মক্কাতে, ওই জান্নাতুল মুআল্লা। তাই সাহাবারে যাও ওইখানে আমার খাদিজার জন্য সুন্দর করে একটা ঘর বানাও, আর আমি কাফনের ব্যবস্থা খানা করি। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা, আমার নবী মুস্তাফা মাথার 12 হাতের পাগড়ি দিয়া মা খাদিজার কাফন বানানো হচ্ছে। সাজায়া গোজায়া দেহ মোরে সজনে তোরা, আতর গোলাপ ছিটিয়ে দেহ মোরে আমার আসল বাড়ি যেতে দেহ মোরে সজনে তোরা, আমার আসল ঘরে যেতে দে মোরে। কুল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে। কুল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে। শেষবারের মতো বিদায় দে মোরে। গ্রামবাসী তোরা, আমার আসল বাড়ি যেতে দে মোরে। আমার আসল ঘরে যেতে দে মোরে সজনে তোরা। শেষবারের মতো বিদায় দে মোরে।